হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদুরভা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, দিদি বেরিয়ে গেছে কাজে। দিদি এসেছিলো সকালবেলা, দেখা করেছে, দেখা করে বেরিয়ে গেছে কাজে। আমি উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। রোজ ফ্রেশ হয়ে না, ফ্রেশ হয়ে স্টার্ট করলাম। অলরেডি ব্লগ আজকে একটু লেটে আসতে পারে। আগের দিন আমার ব্লগটা এদিকে আলোটা পড়ছে না, যাই হোক ব্লগ আজকে একটু লেটে আসতে পারে। আমার একটু নেটটা শেষ হয়ে গেছে, নেট রিচার্জ করবো, তারপরে ব্লগ আপলোড করব। চলো দেখি আগে কী করি। হয়ে গেছি, কিন্তু বেডটা ক্লিন করতে হবে। চাটা খেয়ে নিই, তারপর বেডটা ক্লিন করব। আর রান্নার অত আজকে ঝামেলা নেই হয়তো। এর আশা মানেই চারিদিকে একদম জামা প্যান্ট মেলা থাকবে, এটাই হলো। বাইরে এসেও শান্তি নেই। যাই হোক, দিদি আজকে আবার চা করে গেছে। ভিডিও কালকে সম্পূর্ণ এডিট করেছি। আর জানো তো একটা ভালো খবর, ভেরিফিকেশানটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাইভের জন্য 24 আওয়ার্স টাইম দিয়েছে। ওটা টাইমটা কেটে গেলেই আমি লাইভ করতে পারবো। আমি তো ভাবছিলাম করতেই হতে পারবো না। আর যে চা করছি, আজকে একটু দুধ চা করছি। কালকে মা রাতে দুধ চা খেয়েছিলো, সেই দুধটা একটুখানি ছিল। আমি আজকে দুধ চা খাচ্ছি, অনেকদিন বাদেই খাচ্ছি। রোজ তো দুধ চা খাই না, আজকে ভালো ইচ্ছা হচ্ছে একটু ভেবে বলে বেরোলাম। হাতে টাকানি দোকানে যাবো ওখানে। দোকানে যাচ্ছি, টুকটাক কিছু কেনার আছে, খেয়ে নামছি বলে নিচের দিকে তাকিয়ে নাম। চলো, বললাম তো দোকানে যাওয়ার জন্য বেরিয়েছি, যেহেতু আতপ চালে ভাত করবো। আতপ চাল তো সবসময় ঘরে থাকে না, তো আতপ চাল নিতে গেছিলাম আর একটু সাবুর পাঁপড় নিলাম। যেহেতু ফ্রেশ হয়ে আমি চা খেয়ে দোকানে গেছিলাম, তারপরে এসে কোনো কাজ হয়নি, টুকটাক কাজগুলো করে নিলাম। জল ভরলাম, চায়ের বাসনগুলো ধুলাম, আর কোনো কাজ ছিল না। দিয়ে ভাতটা বসানোর জন্য রেডি করে রেখে দিলাম। আমি মানে খাবার আগে গরম গরম বসাবো, বসিয়ে তারপরে খাবো। এই জন্য মা বললো আগের থেকে রেডি করে রেখে দিস। আলু কুমড়ো দিয়ে টমেটো দিয়ে সেদ্ধ বসালাম, তার সাথে দুটো টুকটাক কাজ করলাম। অন্য টাইম ল্যাপসে নিয়েছি, বেশ ভালো লাগে টাইম ল্যাপসে ভিডিও নিতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা এরকম ভালো না লাগে ব্লগের মাধ্যমে, সেটাও জানিও, তাহলে সেটা করবো না। বা ভালো লাগলে সেটাও জানিও, মাঝে মাঝে একটু ট্রাই করবো। যাই হোক, তারপরে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। দেখলে আমি আতপ চালে ভাত বসালাম। যেহেতু কালকে দুবেলায় রিচ খাওয়া হয়েছে, চিকেন রান্না করেছি। দুবেলায় রান্নাটা করে রাখেছি, কেন করেছি সেটা আগের ব্লগে বলেই দিয়েছি রিজনটা, দুবেলা কেন করেছি। যাই হোক, দুবেলা রিচ খাওয়া তো ঠিক না গরমের মধ্যে এত, তাই আজকে দুপুরবেলায় তো আমি আর মা খাই, আর কেউ নেইও। তাই সাদা মাটা সিম্পল একদম সেদ্ধ ভাত, কুমড়ো আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়েছি, তার সাথে ডিমও সেদ্ধ দিয়েছি, একটু পটল ভাজবো দিয়ে। এটাও তো দারুণ খাবার, ভালো লাগে, অনেকেই পছন্দ করে। কারা এরকম সেদ্ধ ভাত খেতে পছন্দ করে। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সময় সাপেক্ষ এতে খেতে হয়। যখনই কোনো যখনই কোনো রিচ হোক না কেন, মানে যখন দেখছি দুবেলা রিচ হয়ে যাচ্ছে বা একদিন রিচ খাওয়া হচ্ছে, তার পরের দিনটা আমরা একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, বা একবেলা রিচ খেলে একবেলা হালকা পাতলা খাওয়ার চেষ্টা। কিন্তু কালকে দুবেলাই রিচ হয়েছে, দুবেলায় মাংস খেয়েছি। এর জন্য আজকে দুপুরবেলাটা সাদা মাটা, আবার রাত্রেবেলা যা হবে, না হলে সিম্পল কিছু চাও হবে, সে রাত্রে দেখা যাবে। চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, স্নানটা করে নিই। মা আসেনি এখনও, মা আসলে তারপরে হয়ে গেলে গরম গরম একটু লেট করবো। এখন প্রায় 2টো বাজে, লেট করে বসেছি, একদম গরম গরম হবে, গরম গরম খাবো। আর ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না। এখন পাঁপড় ভাজছি। এই পাঁপড়গুলো দোকানে গেছিলাম, কিনে নিয়ে এসেছি। কি ছোটো ছোটো মিনি সাবুর পাঁপড় ভাল লাগছে দেখতে, কিন্তু দামটাও যাক ভালো, আর কিছু করার নেই, নিয়ে এলাম, খাবো। মাকে আমি ভুলেই গেছিলাম ভাজবো বলে। মায়ের খিদে পেয়ে গেছে, মা বসে পড়েছে খেতে, আমি ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা যাক, আজকে লাঞ্চটা বলে দিই। এই দেখো, লঙ্কা, টমেটো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাও খাচ্ছে, দুর্দান্ত খাবার। তার সাথে সরষের তেল। এদিকে পাঁপড়টা আমি ভাজলাম এমনি জাস্ট খাবো বলে। বেরাবে, ঘুম থেকে 6:30 বাজে, ঘুম থেকে উঠে বসে আছে, ঘুমাই তো নি। আর এই যে আরেকজন চলে এসছে, আবার চলে এসছে, ঠিক আছে, তোমরা ভাববে তো। আর দিদি শরীরটা খারাপ, যাই হোক, কাজ থেকে চলে এসছে, বাবা গিয়ে নিয়ে এসছে, খুবই শরীরটা খারাপ। এসে একটু বাথরুমে গেছিলো, ফ্রেশ হলো, দিয়ে এসে শুয়ে। এখানে যে কী হচ্ছে, যাই হোক, শরীর খারাপ হোক, যাই হোক, এটা শুনে তো খারাপ লাগারই বিষয়। শরীরটা খারাপ, সুস্থ মানুষ যদি তবু মানে বাড়ি থাকে বা কিছু থাকে ভালো লাগবে, কিন্তু অসুস্থ মানুষ শরীরটা খারাপ নিয়ে এসছে কাজের মধ্যে দিয়ে, এটাও একটা খারাপ লাগার বিষয়। যাই হোক, আপাতত কী করা যাবে, তবুও একসাথে এখন আছি, ভাল লাগছে। শরীর খারাপ হোক, যাই হোক, ভাল লাগছে, আছি সবাই একসাথে। মা তো বেরিয়ে যাবে এখন, আমি একটু দোকানে যাই, দিদি খিদে পেয়েছি, কিছুটা আনতে হবে।
এখন আমি বাবা লাইটে উল্টো দিই। এখন আমি যাচ্ছি দোকান আনতে। দিদি একটু খাবে, খিদে পাচ্ছে, আর দিদি দই নিয়ে আসবো। বাবা কি অন্ধকারে এখানটা। দিদির জন্য দই নিয়ে আসবো। এখন এটা দিদির ফোন দিয়ে ভিডিও করছি, আমার ফোনটা ভিডিও আপলোড হচ্ছে। তোমরা যদি ভিডিও দেখলে বুঝতে পারবে। আজকে এখনও ভিডিও আসেনি। ভিডিওটা আসতে লেট করছে। যাই হোক, আমার নেট ছিল না বলে বোন এসে বোনের নেট দিয়ে ভিডিওটা আপলোড করছি। আস্তে আস্তে ওই 7টা বাজবে, তাও তার জন্যই আমি এখন দিয়ে এসেছি আপলোডে। এখন এসে তাই দোকানে দিদির ফোনটাকে নিয়ে 100 ছিঁড়ে দাও তাহলে, আর একটা দইয়ের প্যাকেট দাও। টক দই প্যাকেট, দইয়ের প্যাকেট, টক দই পাওয়া যায়, মিষ্টি দইয়ের প্যাকেট নিশ্চয়ই পাওয়া যায় না? ঠিক কাপ বলতাম তাহলে মিষ্টি না টক জিজ্ঞেস করলে ঠিক। এই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করছে। অ্যাকুরিয়ামটা পরিষ্কার হচ্ছে। এরকম পরিষ্কার হয়ে গেছে বা ফ্লিকার করছে কি করে ফেলেছে, পরিষ্কার করে নিয়েছে। খুব সুন্দর লাগছে এবার। এতদিন কেমন লাগছিল, এবার একটু ভালো লাগছে। এখানে তো আমরা সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা মারছি। এদিকে ক্যামেরা করছি বলে বলছে এই মা এইসব কথাবার্তা দিবি, আজ না ভয়েস ওভার দিয়ে দেবো। আমি এইসব করি না বাবা, আমার যা ভয় লাগে। আমার মাথা ঘুরে। বলছে শকিনিটাকে আর একটু জোরে জোরে চিল্লাতে বলো। দেখি না ছবিটা, দেখি না। বলছে আমি বললাম বলে প্রেমও বুঝে যাই তুমি আসলে বলে দিদি এসছে না, জি হ্যাঁ বলে কি জোরে জোরে কথা বলে, এই জন্য আমি বুঝে যাই এসে গেছে। আমিও জোরে, আমি জোরে না কথা বলে হয় না, বয়সটাই এরকম। গেমে হেরে গেছি বলে কি একটু চা খাবো, লিকার চাই করেছি, দুধটা এনেছে, দুধটা কেটে গেছে। আমি অল্পটা আমার, বেশিটা মায়ের। কি করছো গো তুমি? মনে হয় রুটি করছে, আর দেখাই যাচ্ছে। কি করছো বলো? রুটি। মাকে রুটি আনতে বলেছিল, তারপরে প্রথমে বলেছে আনবে না, আবার বলেছে আনবো। মা বললাম আমি করেই নিই, বাইরের রুটি আমার অতটা, ঠিক আছে ঘরের রুটি ঠিক আছে। এখন রান্না করছি, মা রুটি করেছে, আমাদের তো দেখালাম। আর একটুখানি চিকেন, সলিড চিকেন ছিল রোববারে, তো কালকেই তো এনেছিল, সেই চিকেনটা তুলে রেখেছিলাম। সেটা দিয়ে একটুখানি রাতবেলা পেঁয়াজ দিয়ে চিলি চিকেন টাইপ করে নিচ্ছি, কাইন্ড অফ চিলি চিকেন, কিন্তু চিলি চিকেন নয়। যাই হোক, এরা রুটিতে খাওয়াবো না, মা আমি বাবা খাবো, এই জন্যই অল্প করে করে দিলাম। ও বেলা যদি সেদ্ধ ভাত খেয়েছে। এবার নামিয়ে দেবো, একটু ড্রাই করিনি, ড্রাই করে নামিয়ে দেবো। এখন ডিনার করতে বসলাম, রুটি আছে আর এটা চিলি চিকেনটা করলাম ওই কাইন্ড অফ চিলি চিকেন। মা এখানে খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, করা হয়ে গেছে। ডিনার করে এসে ভিডিওটা এন্ড করতে এসেছি। আজকের মতো দিনটা একটুখানি, নেক্সট ব্লগে তোর সাথে দেখা হচ্ছে। আজকের দিনটা মোটামুটির মধ্যে ভালোই গেল, বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে। আজকে আর কোথাও বেড়ানো ছিল না, বাড়িতেই ছিলাম, বাড়িতেই সময়টা কাটলো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো।